হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। টুইন ফ্লেম জার্নির ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের প্রত্যেককে মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে ওয়ান পোর্টালের অনেক 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 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়ান পোর্টাল নিউ বিগিনিংয়ের অবশ্যই এই পোর্টালের পর ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের ডাইমেনশন প্রায় চেঞ্জ হয়ে যাবে, নিউ বিগিনিংয়ের পোর্টাল। এবং তোমরা নিজেরাও দেখতে পাবে যে কি চেঞ্জ হচ্ছে, কোন কোন এনার্জি শিফট হয়েছে ফেমিনাইন মাস্কুলাইন আমি তোমাদেরকে অলরেডি গতকাল জানিয়ে দিয়েছি, এবং কিভাবে ম্যানিফেস্ট করতে হবে সেটাও বলে দিয়েছি। আর এই জার্নি যেহেতু ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত, তাই ম্যানিফেস্ট করার কোনো দরকার নেই। তুমি এমনিতেই যা বলবে ঈশ্বর আল্লাহর কাছে ডাইরেক্ট সব কিছু শুনতে পাবে তোমার কথা। তো আজকের দিনে তুমি যখন তোমার মন চাইবে তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, নিজেকে পজিটিভ রাখো, ব্যালেন্সে রাখো, ইনার ওয়ার্ক করো, মেডিটেশান করো। এবং তোমাদের অবশ্যই এই নিউ বিগিনিংয়ের পোর্টালে প্রচুর রিউনিয়ন হবে, প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে। প্রচুর ক্রেভিং এনার্জি, লো এনার্জিতে তোমরা অনেকে ডিল করছো এই সময়, এবং হেভি ক্রাইং এনার্জি রয়েছে, স্যাড, অ্যালোন, ডাউন ফিল করাচ্ছে, এবং অনেকে মানে একটা হাই ভাইব্রেশান এরকম ফিল করাচ্ছে একটা মিক্স এনার্জিতে। এবং চিন্তা ভাবনারও অনেক চেঞ্জ হচ্ছে, কারণ মাস্কুলাইন এনার্জি হাই ফ্রিকোয়েন্সিতে এগিয়ে যাচ্ছে, হাই ভাইব্রেশানে যাচ্ছে। তো যার ফলে ফেমিনাইন মাস্কুলাইনের উপর কিন্তু এফেক্ট করবে। আর মাস্কুলাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে, ফেমিনাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে, যার ফলে রিইউনিয়ন প্রচুর হবে। তোমাদের অনেকের প্রাইমারি, মিডিল, আপার, হয়তো অনেকের ক্ষেত্রে তোমাদের কার্মিকের রিলেশান যে রয়েছে কার্মিকের সঙ্গে, সে রিলেশনশিপ হয়তো ব্রেক হবে এবং হারমোনিয়াস ইউনিয়ন হবে এই সালে। এবং এই ওয়ান পোর্টালে তোমাদের নিউ বিগিনিংয়ে অবশ্যই এই এনার্জি শিফট হয়েছে। অনেকের কিন্তু তোমরা দেখতে পাবে যে যারা যত দ্রুত নিজেদেরকে হিল করতে পারবে, ব্লকেজ রিমুভ করতে পারবে, ইনার ওয়ার্ক করতে পারবে, তত কিন্তু তোমাদের জার্নি ফাস্ট এগিয়ে যাবে। এবং এই পোর্টালের পর তোমরা নিজেদের একটা চিন্তা ভাবনা বা ডাইমেনশান চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। এবং অনেক ফেমিনাইন আবার নিউলি যারা রয়েছে তারা কিন্তু এন্টার করবে, নতুন আবার সেই জায়গা দখল করবে। যারা প্রাইমারিতে রয়েছে, তোমরা যখন মিডিলে চলে যাবে, অনেক নতুন রয়েছে তারা প্রাইমারিতে ডার্ক নাইট অফ দ্য সোলে পড়বে, তারাও জানতে পারবে। তো এইভাবে সোল কিন্তু সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইউনিভার্স তার প্রসেসে প্রত্যেকটা সোলকে খুব সযত্নে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকের ওয়ান পোর্টালে আমি শুধু ওয়ান পোর্টাল নয় ফ্রেন্ড, নিউ ইয়ারের প্রথম দিন আজকে দেখব ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকটা স্টেজে কে কেমন অবস্থায় রয়েছো, কি চলছে, ওয়ান পোর্টাল তোমার জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স, এবং তোমার কি করা উচিত, গাইডেন্স, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, আজকের দিনে কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই। তোমাদের এনার্জি কিন্তু প্রচুর আপ ডাউন চলছে এই সময়, গত কয়েকদিন ধরে চলছে। এবার তুমি ব্যালেন্সে চলে আসবে, অন্তত 2 তারিখের পর, মানে আগামীকালের পর থেকে ধীরে ধীরে তুমি ব্যালেন্সে চলে আসবে। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে তুমি ফায়ার এনার্জিতে রয়েছ, তোমার মধ্যে রাগ, ইগো প্রচুর রয়েছে, পুরোপুরি নিজের উপর ফোকাস, ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ের উপর তুমি আরও ইনভলভ হচ্ছ বেশি করে। যে আর নয় প্রেম ভালোবাসা, এবার আমি আমার ওয়ার্ল্ডকে দেখি, আমার জগৎকে আমি দেখি। এবং তুমি রিইউনিয়ন চাইছো, যে যা হবে রিইউনিয়ন করবো। এবং তুমি আরেকটা জিনিস দেখছো যে মাস্কুলাইন আমার যে বিষয়টা উপর ট্রিগার করেছে, আমি ওইটার উপরে কাজ করব, কি ওই ব্যক্তি যেটা পছন্দ করে ওই টাইপের তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করছো। এবং তুমি কর্মের উপর ফোকাস করার চেষ্টা করছো। আমি এখানে বলে রাখি ফ্রেন্ড, ভুলেও এমন করতে যাবে না, আমি তোমাকে শেষে বলে দিচ্ছি ফ্রেন্ড। এবং তুমি চেঞ্জ করছো নিজেকে, যে অতীতকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো এই সময়। এবং কার্মিক একাধিক মানুষদেরকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছো, বা তারা তোমাকে ট্রিগার করছে, এবং তুমি গোল একটা অ্যাচিভ বা চাইছো যে কিছু অ্যাচিভ করার জন্য তুমি গোলকে সেট করছো এই সময়।
ফেমিনাইন তুমি এই সময় নিজেকে সেলফ লাভে না করে তুমি মাস্কুলাইনের হিসেবে নিজেকে গড়ার চেষ্টা করছো। কখনোই এই ভুলটা করতে যাবে না ফ্রেন্ড। তুমি তোমার মতো থাকো। তুমি যদি মাস্কুলাইনের মতো হতে চাও, মাস্কুলাইন এমনিতেই নিজেকে পছন্দ করে না। একদম 100% শিওর। মাস্কুলাইন নিজের কাছে কোনোদিন শান্তি থাকে না, নিজেকে অপছন্দ করে, তার নিজেকে নিয়ে প্রচুর ব্লেমিং এনার্জিতে সে থাকে এবং সে সবসময়ের জন্য তার নিজের দিকে না দেখে সে সামনের মানুষটাকে বদলাতে চায়। আর যে বদলে যাবে তাকে ছেড়ে চলে যাবে। ওই ব্যক্তি সেই মানুষটাকে চায় যে তাকে ট্রিগার করবে, ঠিক আছে, যে তার এনার্জির সঙ্গে ফাইট করতে পারবে, যে তাকে ডিচ করে চলে যাবে, এমন মানুষকে চাইছে। তুমি যদি তার হিসেবে চলতে থাকো তো ওই ব্যক্তিকে তুমি আগেই হারিয়ে ফেলবে। তাই মাস্কুলাইনের হিসেবে কোনো দিন বাঁচতে যাবে না, মাস্কুলাইনের নয়, তুমি তোমার হিসেবে। কারণ মাস্কুলাইন একটা কিংয়ের এনার্জিতে, সে কখনো দাসীকে মানতে পারবে না, যে সব কথাতে হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে, যার নিজস্বতা থাকবে না। কিং সবসময় কুইনকে কিন্তু প্রায়োরিটিতে রাখবে, সে যত মানুষের সঙ্গে মেলামেশা করুক না কেন। আর কুইন কখনো হ্যাঁতে হ্যাঁ নাতে না এমন থাকে না, সে পাওয়ারে থাকে, যে অস্ত্রও জানে শাস্ত্রও জানে, দুটোও জানে। তার মানে তুমি তোমার জায়গাতে থাকবে। তাই ফেমিনাইন যে শুনছ, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো ফ্রেন্ড, তুমি কখনোই মাস্কুলাইনের হিসেবে নিজেকে গড়তে যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, অনেকে তোমরা কষ্ট পেয়ে যাও যে আমার মাস্কুলাইন চাই, আমি এমন ড্রেস পরি, আমার মাস্কুলাইন চাই, আমি এমন করি। যখন মাস্কুলাইন তোমার লাইফে এন্ট্রি নিয়েছিল তখন তুমি কিন্তু মাস্কুলাইনের মতো ছিলে না। ওই ব্যক্তি তোমাকে চেঞ্জ করার চেষ্টা করছে। ভুল করেও কোনো দিন অন্যের মতো হতে যাবে না। তোমার যেটা কমফোর্টেবল ফিল করে বা তুমি কমফোর্টেবল থাকবে সেই কাজটি করো, কখনো অন্যের মতো হতে যাবে না। তাহলে সে বলবে এ তো আমার মতোই চলছে। তুমি তোমার ক্ষেত্রে হলেও তুমি তাকে ইজি দেখবে, সস্তা ভাববে। বাট তুমি ফেমিনাইন, তুমি কুইন, তুমি মাদার গায়ের স্বরূপা, তুমি তোমার মতো থাকবে। তোমাকে কে চেঞ্জ করতে আসবে? তুমি নিজেকে আগে তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হও। তুমি নিজেকে মাদার গায়ের যে স্বরূপা তার সেই জায়গা নিয়ে যাও। তুমি নিজের সঙ্গে অ্যালাইন হও, নিজে সেলফ লাভে আসো, নিজের মতো করে থাকো। তুমি কেন অন্যের মতো হতে যাবে? হ্যাঁ না, মাস্কুলাইনের মতো কেন হতে যাবে? এটা কিন্তু অনেক ফেমিনাইন তোমরা ভুল করো। ভুল করে এসব কিছু করতে যাবে না। একদিন যখন মাস্কুলাইন আবেগেন হবে, তোমাকেই সে রেসপেক্ট করবে যে তুমি মানুষ আর 5 জনের মতো নও। কারণ ওই ব্যক্তি ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে প্রচুর ইনভলভ হয়, কারণ কার্মিক ওয়ার্ল্ডে ওই ব্যক্তি ব্যস্ত রাখা হয় ব্যক্তিটিকে। তো সে বহু কিছু মানুষের সঙ্গে মেলামেশা করে, সে জানে কার্মিক ওয়ার্ল্ডের বিষয় সম্পর্কে তোমার থেকে বেশি গুণ জানে মাস্কুলাইন। তার জন্যে তুমি ওই ট্র্যাপে ফাঁসবে না। তুমি তোমার মতো থাকো, তুমি সরল মানুষ, তুমি তোমার আন্তরিকতা খুব ভালো, বা তুমি ভালো নেচার তোমার রয়েছে, তোমার মানসিকতা খুব ভালো, তুমি একজন, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা রয়েছে। এ খুব ভালো করে জানে সে তোমাকে টেস্ট করছে। আর ইউনিভার্সও তাকে দিয়ে তোমাকে তোমার সেলফের সঙ্গে, হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করানো হচ্ছে। তুমি কখনোই ওর হিসেবে চলতে যাবে না, তুমি ডাউনে যাবে না। কারণ ওই ব্যক্তি এখন আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, ওই ব্যক্তি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ইনভলভ রয়েছে, তো তার হিসেবে যেতে যাবে না। তুমি তোমার হিসেবে, তুমি তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্টে থাকাও। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যেভাবে গাইড করছে সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও, ঠিক আছে? কারোর মতো হতে যাবে না, তুমি নিজের মতো হও। নিজের মতো হবে এবং নিজের জায়গায় থাকবে, তবেই মানুষ তোমাকে সম্মান করবে। তুমি মানুষের কাছে কোনো কিছু চাও না, তুমি মানুষের কাছে সম্মান চাও, লাভ চাও, কেয়ার চাও, যেটা বাজারে পাওয়া যায় না, কার্মিক ওয়ার্ল্ডে নেই, সেটা মানুষের ভেতরে রয়েছে। আর এটাই তোমার সোলকে শান্তি দেয়। তার জন্য পশু পাখির প্রতি তোমার এতটা আন্তরিকতা, কারণ ওরা তো বাজার থেকে তোমাকে কিছু গিফট কিনে দিতে পারে না, কিন্তু ওদের যে ভালোবাসা তোমার মনকে ছুঁয়ে যায়। তার জন্য তোমার পশু পাখির প্রতি এতটা টান, কারণ তুমি ওই বিষয়গুলো চাও। তুমি মানুষের কাছেও চাও, কিন্তু মানুষের কাছে পাওয়া বা মাস্কুলাইনের কাছে পাওয়া এতটা সহজ নয়। তোমাকে হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হতে হবে, ঠিক আছে? তবে দেখতে পাবে যে মাস্কুলাইন অ্যাকচুয়ালি তোমাকেই চায়। তুমি আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছো, তার জন্য এই ব্যক্তি তোমাকে ট্রিগার করছে। কোনো দিন হতে যাবে না, এই ভুলটি কোনো দিন করবে না। সে যদি বলে তুমি এই ধরনের ড্রেস পরো, হয়তো সাময়িকভাবে ঠিক আছে মন রাখার জন্য, যে তুমি শুনে নিলে বা একবার করে নিলে ওইটিকেই একদম পুরো নিজের ফ্যাশন বানিয়ে নেবে, এমনটি করবে না। ঠিক আছে, মন রাখার জন্য একবার করলাম, কিন্তু নয়, না বলতে শিখবে। মাস্কুলাইনের কাছে না বলতে শিখবে। ওই ব্যক্তি চায় তাকে কেউ নিয়ন্ত্রণ করুক, কিং পাওয়ার, সে চায় তাকে কেউ নিয়ন্ত্রণ করুক। আর সে খুব ভালো করে তার সোল জানে একমাত্র ফেমিনাইনই পারে তাকে নিয়ন্ত্রণে রাখতে, কারোর ক্ষমতা নেই। ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখা এতটা সহজ নয়, কারণ সবাইকে ওই ব্যক্তি নিয়ন্ত্রণ করে।
মাস্কুলার এনার্জি সবাইকে নিয়ন্ত্রণ করে, সে চায় আমাকে কেউ নিয়ন্ত্রণ করুক, আর সে চাইছে ফেমিনাইনকে। আর ফেমিনাইন, তুমি আনাবেগন অবস্থায় রয়েছো, তুমি ওরই মতোই হাঁটাচলা করছো, বা ওই ব্যক্তি তুমি হয়তো দেখতে পাচ্ছ যে থার্ড পার্টিতে চলে যাচ্ছে, সে হয়তো বলে দিয়েছে তার এটা ভালো সেইটা ভালো, তুমি ওইগুলো করছো, কোনো দিন করতে যাবে না, তুমি তোমার জায়গায় থাকো, যাক মাস্কুলাইন দরকার নেই। ওই ব্যক্তি তোমার, ওই ব্যক্তি কোথাও থাকতে পারবে না, কোনো রিলেশনশিপে ব্যক্তি দীর্ঘ সময় থাকতে পারবে না। তুমি কনফিডেন্স রাখো, আস্থা রাখো, ওই ব্যক্তি আবার ঘুরে চলে আসবে তোমার কাছে, তাই না? কোনো দিন হতে যাবে না, তুমি তোমার কাজ করো। তো এই ভুলটি করবে না, ফেমিনাইন কেউ করবে না। মাস্কুলাইনও যদি শোনো, তা তুমি হয়তো ফেমিনাইন তোমাকে বলে দিয়েছে, কোনো দিন করবে না। যে যার মতো সে তার সেলফে থাকো, যে যার নিজেদের জায়গায় থাকো, ঠিক আছে? তো আজকের দিনে ফেমিনাইন তোমার এরকম এনার্জি, মাস্কুলাইন পুরো ক্যাদ হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে স্যাড, দুজনে ফায়ার এনার্জি। ফেমিনাইন কিং অফ পেন্টাকেলে রয়েছে, আর মাস্কুলাইন 4 অফ সর্টস, প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে। মাস্কুলাইন স্যাড, প্রচুর পরিমাণে হেভি মিসিং এনার্জি। আজকের দিনে মাস্কুলাইন তোমার প্রচুর চাপ মনে হচ্ছে, এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো, নিজেকে নিজের পাওয়ারে, কিংয়ের পাওয়ারে থাকার চেষ্টা করছো। ডেভিল অ্যাটাক হচ্ছে বা প্রচুর নেগেটিভ তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, নিজের অতীতকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছো, এবং স্ট্রং থাকার চেষ্টা করছো আজকের দিনে। আর প্রচুর মিস করছো। এক কথায় বলতে গেলে, মানে বারবারই আমি বলছি যে এত মিসিং এনার্জি পুরো নেগেটিভে। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে মাস্কুলাইন, তোমার হাল খুব খারাপ হচ্ছে, যে তুমি কেন এত খুশির মহলেও খুশি থাকতে পারছো না, কেন এতটা ক্রেভিং হচ্ছে, এত নেগেটিভে ভরা, নিজেকে স্ট্রং রাখার দেখানোর চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কারোর জন্য অপেক্ষা, মন যেন বলছে কেউ তো চাই, কেউ তো নেই আমার কাছে, একটা শূন্যতা, প্রচুর স্যাড এনার্জিতে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। কি করা উচিত? গাইডেন্স। কি করা উচিত ফেমিনাইনের কি করা উচিত মাস্কুলাইনের? গাইডেন্স। ফেমিনাইন, তুমি স্যাড অ্যালোন থেকে বেরিয়ে যাও, হতে পারে তোমাকে মিরর করছে মাস্কুলাইন তুমি লেট গো করো, হতে পারে তোমাদের রিউনিয়ন, হতে পারে মাস্কুলাইন ফিরছে, ট্রাভেল এনার্জি। মাস্কুলাইনের কাছ থেকে ফোন মেসেজ হয়তো পেতে পারো 10 ঘন্টা 10 দিনের মধ্যে, ঠিক আছে? তো রিউনিয়ন হচ্ছে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, এখানে পজিটিভ মেসেজ। এই যে তোমার উদাসীনতা, শূন্যতা, ফাঁকা, উভয়ের মধ্যে হচ্ছে, এটা হওয়ার পেছনে কারণ যে এটা রিইউনিয়নের এনার্জির প্রভাব, যে রিইউনিয়ন হবে তার আগে একটা শূন্যতা তৈরি করে, এটা প্রকৃতি নিজের থেকে করে। তোমাদেরকে আমি রিইউনিয়নের আগে কি পরিবেশ তৈরি হয়, মানে শারীরিকভাবে, প্রাকৃতিকভাবে, সেটা আমি তোমাদেরকে সাইন অনেকগুলো বলে দিয়েছি। সেখানে এটা রয়েছে যে যখন রিইউনিয়ন হবে তার আগে বিশাল শূন্যতা অনুভব হয়, তারপর রিইউনিয়ন কিন্তু হয়, এবং অবশ্যই ড্রিমে তুমি দেখতে পাবে ওই ব্যক্তি ফোন মেসেজ করছে। তো আজকে তোমার দুজনকে বলা আছে স্যাড থেকে বেরিয়ে যাও, একজন অবশ্যই অ্যাকশান নাও, 3Dতে ট্রাভেল, অ্যাকশান নাও। আমি দেখব 1 অন পোর্টালে তোমার দুজনের জন্য কি মেসেজ। 1 অন পোর্টালে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য কি মেসেজ রয়েছে? ফেমিনাইনের জন্য, ফেমিনাইন ইমোশনালিভাবে যে তুমি ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলে, ওইটি তোমার নিয়ন্ত্রণে আসছে। তোমার জীবন যে স্লো মনে হচ্ছিল, এবার তোমার স্পিড বাড়বে। মাস্কুলাইন রিভার্স এসেছে। মাস্কুলাইন তোমার যে হ্যাপি ফ্যামিলি, যাকে নিয়ে তুমি বিশাল এনজয় করতে, ওই জায়গায় টিকার পড়তে চলেছে। তোমার জন্য খুশির তো যেমন, এবং তোমাকে সত্যকে দেখানো হবে, এটা তোমার জন্য পজিটিভ। ফেমিনাইনের জন্য পজিটিভ, মাস্কুলাইনের জন্য রিভার্স এসেছে। তো অবশ্যই মাস্কুলাইন, যে বিষয় তুমি খুশি মনে হতো 3D ওয়ার্ল্ডে, সেখানটাতে সত্য দেখানো হবে যে এটা ইলিউশন, এ খুশি নয়, এ ইলিউশন। এটা মাস্কুলাইনকে শিক্ষা দেবে ইউনিভার্স, এবং এই বার্তা কিন্তু 1 অন পোর্টালে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার দুজনের 1 অন পোর্টালে কী চেঞ্জ এলো, দুজনের মাইন্ডে কী চেঞ্জ এলো। লক্ষ্য, জীবনের টার্গেটে এগিয়ে যেতে চাইছো, কিন্তু অ্যাকশান নিতে পারছো না, এই রকম। আমি দেখব নেক্সট তোমাদের জন্য কি থাকছে তোমাদের জার্নিতে, প্রাইমারি স্টেজে কি থাকছে জার্নিতে তোমাদের। এরপর কিন্তু এমন কিছু ট্রিগার আসবে যেখানে হেডেক থাকবে না। এই যে তোমরা হেডেক নিয়ে বসে রয়েছো, কিছু বিষয়ে হেডেক তোমাদের কিন্তু চলে যাবে। হয়তো যে বিষয়টা নিয়ে বর্তমান হেডেক হচ্ছে দুজনের, একটা কোনো ব্লকেজ কি একটা কোনো সমস্যা, ওইটা কিন্তু রিলিজ হয়ে যাবে 2 পোর্টালের আগে পর্যন্ত। কারণ 1 পোর্টাল থেকে 2 পোর্টালের এনার্জি একটা
লং থাকে হতে পারে, রিইউনিয়নের জন্য হয়তো হেডেক হচ্ছে, যেটা নিয়ে হেডেক, তো সেই হেডেকটা তোমার কিন্তু চলে যাচ্ছে। এবার দেখবো হচ্ছে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে? মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন ব্যালেন্সে রয়েছো, তুমি নিজেকে ব্যালেন্সে রেখেছো, গিভ অ্যান্ড টেকে রয়েছো, এবং তুমি নেগেটিভ মানুষকে ইগনোর করে যাচ্ছ বা এনার্জিকে ইগনোর করে যাচ্ছ। হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে, এবং তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতে চাও, এবং তোমার মনে হচ্ছে যে কোনো মানুষের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা নেই। নিজেকে কার্মিক মানুষকে, নেগেটিভ মানুষকে সরিয়ে দিয়ে হেলদি বাউন্ডারি একটা সেট করছো, একার মতো থাকার চেষ্টা, নিজেকে ব্যালেন্স করে যাচ্ছ। একটু ডাউন ফিল হচ্ছে, একটু মানে প্রচুরই ডাউনই ফিল করাচ্ছে তোমাকে, এবং কনফিউশনে রয়েছো যে কি হবে এরপর। এইরকম যে এই যে নিউ ইয়ারের খুশি যেন কোথাও যেন একটা তোমাকে পেন দিচ্ছে, এবং তুমি সবকে লেট গো করে সামনে এগিয়ে যেতে চাইছো, এবং হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। ব্যালেন্সে রেখেছো নিজেকে, অথচ তোমার কিন্তু স্যাড অ্যালোন এই ধরনের হয়তো ক্রেভিং হচ্ছে প্রচুর, বা হচ্ছে তুমি হেভি মিসিং এনার্জি তোমার ফিল হচ্ছে, অতীতের কথা মনে হচ্ছে, যার ফলে একটা কিন্তু ডাউন স্যাড এনার্জি ফিল করাচ্ছে। মাস্কুলাইন উদাস হয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে মাস্কুলাইন কিছু একটা পাওয়ার জন্য, প্রচুর স্যাড উদাস হয়ে রয়েছে যে আমার জীবনে কোথায় গেল খুশি আনন্দ, শূন্যতায় ভরা। নিজেকে নিজের মতো রাখার চেষ্টা করছো, কোনো মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, কিন্তু কিছুতেই মন মানছে না। লাভার্সকে প্রচুর মিস করছো মাস্কুলাইন, প্রচুর মিস করছো। খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, তোমার মনে হচ্ছে যে খুশি আনন্দ ওই জায়গাতেই ছিল, আর কোথাও নেই, যে যা খুশি আনন্দ সব কিছু ওই জায়গাতে ছিল, আর কোথাও নেই, এবং লাভার্সেই কাছেই সব কিছু। আর তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে আমি যাকে তাড়িয়ে দিয়েছি তার প্রতি আজকে লাভ ফিল হচ্ছে, এবং সেই হেভি মিসিং এনার্জিটি, এই যে কুইন অফ সর্টস, এই মিসিং এনার্জি ফেমিনাইন তুমি কিন্তু প্রচুর মিরর করছো, এবং তোমাকেও কিন্তু প্রচুর হেভি মানে তোমার মিস মনে হয়েছে, যে মিসিং এনার্জি একটা ফিল করাচ্ছে তোমাকে, যে তুমি মাস্কুলাইনের এনার্জিকে মিরর করছো। আমি দেখব কী করা উচিত তোমার দুজনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজনে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে, খুঁজেই পাচ্ছ না কী করবে। ফেমিনাইন তুমি স্ট্রোক এনার্জি থেকে বেরিয়ে যাও, মাস্কুলাইন ট্রাভেল রিইউনিয়ন, যেটা প্রাইমারি স্টেজেও এসেছিলো মাস্কুলাইনের, এবং মিডল স্টেজেও একই, মাস্কুলাইন আসছে, রিইউনিয়ন হতে চলেছে ফেমিনাইন, তোমরা চাপ নিও না। সেই জন্য হয়তো একটা ক্লিনজিং হয়েছে তোমাদের, বা ওয়ান অন পোর্টালে রিইউনিয়নের এনার্জি শিফট হচ্ছে, যেটা ব্যালেন্স করতে একটু সময় লাগবে। এবং ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে স্যাড অ্যালোন এনার্জি থেকে বেরিয়ে যাও, স্টক এনার্জি থেকে বেরিয়ে যাও, যে একটা পয়েন্টে তুমি দাঁড়িয়ে গিয়েছো পুরোপুরিভাবে। মাস্কুলাইন কিন্তু অ্যাকশান নিতে চলেছে। আমি দেখব যে এই ওয়ান অন পোর্টালে তোমার দুজনের জন্য কি বার্তা থাকছে। ওয়ান অন পোর্টালে তোমার জন্য ব্যালেন্স, হয়তো সেই জন্য তোমার ব্যালেন্স আসছে, আর তোমার যে স্টক এনার্জি, তুমি একটা পয়েন্টে যে দাঁড়িয়েছিলে, হয়তো ঈশ্বর আল্লাহ তোমাকে মাস্কুলাইন যে একটা পয়েন্টে দাঁড় করেছে বিষয়গুলোকে বোঝার জন্য, তুমি বারবার ব্যাকস্টেপ নাও, সমস্যা এলে ছুটে পালিয়ে যাও, তোমাকে বোঝানোর জন্য হয়তো একটা জায়গায় ক্যাদ করে রেখেছে। এমনও হতে পারে যে বিষয়টা তোমার বর্তমান সামনে রয়েছে মাস্কুলাইন, সেখান থেকে তুমি লেসন শেখাও, আর ফেমিনাইন ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, এবং তোমাকে ব্যালেন্সের একটা কিন্তু জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, যে যাতে তুমি ব্যালেন্সে থাকতে পারো। কি পরিবর্তন এনেছে তোমার দুজনের ওয়ান ওয়ান পোর্টালে, কি পরিবর্তন, কোন কোন জায়গায় পরিবর্তন তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথে হচ্ছে বা হওয়ার জন্য কিন্তু এই ওয়ান ওয়ান পোর্টাল এনার্জি শিফট হচ্ছে এবং রাইজ করবে। তোমার দুজনের জন্য কিন্তু এই পরিবর্তন দুটো এসে, যে একজনের ফাইন্যান্সিয়াল ইস্যু হিল হতে চলেছে, আর মাস্কুলাইন তোমার কিন্তু লাইফে এই যে একটা সমস্যায় তোমাকে ফেলে দেওয়া হয়েছে, বা হয়তো তুমি আটকে রয়েছো, এই জায়গা থেকে দ্রুত বেরিয়ে যাবে। এবং নেক্সট তোমাদের 2 পোর্টাল পর্যন্ত কি থাকছে দেখে নিচ্ছে। টাস্ক মিডল স্টেজে কি থাকছে ফেমিনাইন মাস্কুলাইনের। খুশি আনন্দ, তোমাদের একটা ব্যালেন্স থাকবে, ফ্রিভাবে হয়তো তোমরা
থাকতে পারবে 2 পোর্টাল পর্যন্ত, এমন কিছু হবে। এবং তোমার দুজনে এই পোর্টালের মাঝে হয়তো অর্থনৈতিক কোনো হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা কিছু একটা হতে পারে, বা গিফট ঈশ্বর আল্লাহ তোমাকে দিতে পারে এই 2 পোর্টাল পর্যন্ত। বেশ পজিটিভ 9 অফ কাপস, একটা খুশি আনন্দ বা রিলেশনশিপ নিয়ে অনেক বেশি হয়তো তুমি পজিটিভ হয়ে যাবে, বা রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে। আর তার জন্য তোমাদের একটা চেঞ্জ আসবে। এই হচ্ছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের আর 2 পোর্টালের মধ্যে। এবার দেখবো আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো। এবার দেখবো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আজকে বেশ ফাইটিং, ঝামেলা, ঝঞ্ঝাটপূর্ণ মানসিকতায় রয়েছে ফেমিনাইন। হতে পারে প্রেশার কিছু একটা চলে এসছে, লাভার্স, লাভও ফিল হচ্ছে তোমার। মন মস্তিষ্কে দ্বন্দ্ব, ঝামেলা, একা থাকতে চাইছো, কাউকে আর পাত্তা দিতে চাও না, এবং সামনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা। আর নিজের পাওয়ারে, তুমি মাস্কুলাইন পাওয়ারে চলে এসছো, কাউকে পাত্তা দিচ্ছ না, ইগনোর করে যাচ্ছ কার্মিক মানুষজনকে, সবকে। যে লাভ ফিল হচ্ছে, ভালোবাসো, কিন্তু একা থাকতে চাও, হয়তো মাস্কুলাইনকে অ্যাকসেপ্ট করতে চাও না, জীবনে এগিয়ে যেতে চাও, নিজের পাওয়ারে থাকতে চাও। আর হয়তো তুমি ঝেলতে পারছো না নেগেটিভিটি, তার জন্য মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব বা চাপ বা হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে মাস্কুলাইনের হাল খুব খারাপ। একটি পয়েন্টে দাঁড়িয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো মাস্কুলাইন, এবং তুমি কোনোভাবে যেতেই পারছো না, কিছু একটা বিষয়ে তুমি আটকে রয়েছো। দুজনে 5 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্স, খুব প্রেসারে রয়েছো মাস্কুলাইন। নিজেকে প্রচুর পরিমাণে জীর্ণ মনে হচ্ছে, বন্ধনে বাঁধা পড়ে রয়েছো। 8 অফ সোর্স, বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছো মাস্কুলাইন আজকের দিনে। অবস্থার পরিবর্তনের জন্য ঈশ্বর আল্লাহর উপর প্রার্থনা করছো। 3 অফ সোর্স, কেউ তো তোমাকে প্রচুর পেন দিয়েছে, হতে পারে দুজনের মধ্যে জোরালো ফাইট হয়েছে তোমাদের, এবং কনফিউশন তৈরি হয়েছে। আর একা দুজনে হতে পারে তোমার দুজনের মধ্যে সেপারেশন হয়েছে, কিংবা দুজনের মধ্যে প্রচুর ফাইট হয়েছে, হতে পারে অন্য কোনো মানুষের সঙ্গে। আজকের দিনে নিউ ইয়ারের প্রথম দিনে কিন্তু বেশ প্রেশারে রয়েছ ফেমিনাইন মাস্কুলাইন, বেশ একা, হারমিট স্টেজে, যে যার চুপচাপ গুম হয়ে যাওয়া, কিছু তো বিষয়ে চলছে তোমাদের মধ্যে। আর মাস্কুলাইন কিন্তু প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে তোমাকে। ফেমিনাইন তাও অনেকটা ব্যালেন্সে, কিন্তু মাস্কুলাইনের হাল খুব খারাপ, কনফিউশনে রয়েছ, কী করবে খুঁজেই পাচ্ছ না। মানে এই জায়গাতে এগিয়ে এসেও আজও তুমি খুঁজে পাচ্ছ না কী করবে। থার্ড পার্টির হার্টব্রেক, বহু কিছু পেন তোমাকে এখনও হজম করতে হচ্ছে মাস্কুলাইন। হতে পারে এবার হয়তো আপার স্টেজে বা হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে প্রচুর পরিমাণে আবেগন হতে পারে এই সময়। কী করা উচিত, গাইডেন্স। হুইল অফ ফরচুন, ফেমিনাইন তুমি চাপ নিও না, কারণ তোমাকে বেশি সময় কষ্ট দেবে না ইউনিভার্স, হ্যাঁ না, তোমাকে একটু এক্সট্রা বেশি ভালোবাসে। হুইল অফ ফরচুন, মাস্কুলাইন তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। তোমাকে বলা হচ্ছে তুমি ইনটিউশনকে ফলো করো। হয়তো তুমি পাহাড়ির জগতে বেশি ফেঁসে থাকার জন্য সমস্যা অনেক বেশি ক্রিয়েট হয়। সবটাই যে ডিভাইন করে বা এঞ্জেল করে এমন নয়, অনেক কিছু নেচার মানুষের থাকে। ইচ্ছাকৃতভাবে নিডের বশবর্তীতে নিজেদের ভুলে অনেক সমস্যা তোমরা ক্রিয়েট করে ফেলো, অনেক কর্মা গেন করে ফেলো। সব কিন্তু ইউনিভার্স করে না, যেগুলো তোমাদেরকে বুঝতেই হবে। লাইফ নিয়ে সিরিয়াস হতে হবে। অনেক হয়েছে, এবার নিজেদের উপর গুরুত্ব দাও, জীবনটাকে বোঝো 3Dর হিসেবে আর বাঁচতে যেও না। কারণ যত তুমি 3Dর হিসেবে বাঁচতে যাবে, তত কিন্তু তোমার প্রবলেমের শেষ থাকবে না। হেলথের প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, সবসময় প্রবলেমে ফাঁসতে থাকবে। 3D থেকে যত 5Dতে এগিয়ে যাবে, আবেগন হবে, দেখবে সব প্রবলেম কিন্তু একের পর হিল হয়ে যাবে। আর প্রত্যেকের ক্ষেত্রে যারা অন্তত এই জার্নিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন, যখন রং রুটে হাঁটবে, হেলথের উপর আগে এফেক্ট হবে। যখনই রাইট রুটে থাকবে, তখন দেখবে ফ্রি, কোনো রকম কোনো প্রেশার থাকবে না। আর এইটাই তুমি মনে রাখে যে হেলথের উপর সমস্যা আসছে মানে তুমি রং কিছু করছো, এটা তুমি বুঝে যাও। আর যখন দেখবে সব ঠিক রয়েছে, তো তুমি রাইটই রয়েছো, ঠিক আছে। এটা কিন্তু সরলভাবে বোঝার, কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ফোন করে মেসেজ করে বলবে না, এগুলো এইভাবে বুঝিয়ে নিতে হবে। তো তোমাদের কিন্তু এটা করা উচিত, বা এটা গাইডেন্স থাকছে তোমার জন্য। 1 পোর্টালে তোমার দুজনের জন্য কি বার্তা থাকছে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য কি বার্তা থাকছে। ফেমিনাইনের মাস্কুলাইন, ফেমিনাইন তোমার ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আসছে,
ফাইন্যান্সিয়াল কিছু গ্রোথ আসছে 1-1 পোর্টালে। অবশ্যই তুমি নতুন কিছু অ্যাচিভ করতে পারো বা কর্মক্ষেত্রে তোমার বিশাল বড় চেঞ্জ আসছে ফেমিনাইন। আর হচ্ছে মাস্কুলাইনের ক্ষেত্রেও হয়তো তোমাকে কিছু একটা চাপ থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। তোমার রিলেশনশিপ বিষয় নিয়ে কিছু ব্লকেজ হতে পারে, হয়তো তোমাকে ফ্রি করে দেওয়া হবে। আর হচ্ছে তুমি হয়তো ভেতর থেকে একটা শান্তি খুশি ফিল করতে পারো। এটা 2-2 পোর্টালের মধ্যে কিন্তু হবে। আর ফেমিনাইন অবশ্যই 2-2 পোর্টালের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়ে কিছু একটা গ্রোথ তোমার ক্ষেত্রে হতে চলেছে। আর এই 1-1 পোর্টাল তোমার দুজনের জীবনে কি পরিবর্তন আনছে, এ তো বার্তা থাকলো কি চেঞ্জ আনছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনে কি পরিবর্তন? ফেমিনাইন তোমার মাস্কুলাইন এনার্জি, যেহেতু মাস্কুলাইন এনার্জি হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, তো ফেমিনাইন তুমি কিন্তু এবার মাস্কুলাইন এনার্জিতে ডিল করতে চলেছ। আর মাস্কুলাইন কার্মিকদেরকে ছেড়ে পালিয়ে যাবে। কার্মিক কোনো একজন ব্যক্তি যদি থাকে, কার্মিক ব্যক্তি হিল হচ্ছে এবং হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে যাচ্ছ ফেমিনাইন বেশ স্ট্রং। আর এবার রানিং চেজিং এই যে একটা চলছিল না, সেটা পুরো উল্টো হয়ে যাবে। এবার মাস্কুলাইন ফেমিনাইনের পিছু পিছু দৌড়াবে। কার্মিককে অলরেডি তাড়িয়ে দিবে মাস্কুলাইন এবং সেখান থেকে পালানোর চেষ্টা করবে। কোনো একটা সার্কেল রয়েছে, এন্ড হচ্ছে, এবং ফেমিনাইন তুমি তোমার পাওয়ারে যাচ্ছ, মানে মাস্কুলাইন পাওয়ারে তুমি যাচ্ছ। আর তোমার 2-2 পোর্টাল পর্যন্ত এই তোমাদের জন্য কি টাস্ক থাকছে, 2-2 পোর্টাল পর্যন্ত কি টাস্ক থাকছে ফেমিনাইন মাস্কুলাইনের। তোমার দুজনের জন্য সবথেকে বড় একটা যে রিইউনিয়ন, অবশ্যই 2-2 পোর্টালের মধ্যে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে এবং তোমাদের ঈশ্বর আল্লাহ কিছু একটা গিফট করতে চলেছে তোমার দুজনকে। হতে পারে ফেমিনাইন মাস্কুলাইন, এবং তোমার দুজনের অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা চেঞ্জ আসতে পারে 2-2 পোর্টালের মধ্যে। রিইউনিয়ন কিছু ইউনিভার্স গিফট করতে পারে, আর হচ্ছে 2-2 পোর্টালের মধ্যে অর্থনৈতিক কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।